আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে আছি। আর 47তম BCS প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আজকে আমি বিভিন্ন পত্রিকা এবং তাদের সম্পাদকের নামগুলো বলার চেষ্টা করব। যেমন অঙ্কুর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সন্দেশ, উপেন্দ্র কিশোর রায়। তারপর হচ্ছে লাঙ্গল, কাজী নজরুল ইসলাম। তারপরে স্বদেশ, আহমেদ ছফা। মোহাম্মদী, 1927 সালে, এটা মোহাম্মদ আকরাম খা। বাসন্তিকা, বুদ্ধদেব বসু। দৈনিক আজাদ, মোহাম্মদ আকরাম খা। সাম্যবাদী, খান মোহাম্মদ মঈনুদ্দিন। মিহির, শেখ আব্দুর রহিম, এটা খুব ইম্পর্টেন্ট। হিতকরী, মীর মোশাররফ হোসেন। বঙ্গদূত, 1829 সালে, সম্পাদক ছিলেন নীলমণি হালদার। আজিজুন নাহার, খুব ইম্পর্টেন্ট, মীর মোশাররফ হোসেন। তার আরেকটা হচ্ছে হিতকরী। উত্তরাধিকার, বাংলা একাডেমি। চতুরঙ্গ, হুমায়ুন কবির। তত্ত্ববোধনী, 1843 সালে, অক্ষয় কুমার দত্ত। কল্লোল, 1923 সালে, সরি এটা 23 না 20, 1923 হবে আসলে। কল্লোল পত্রিকা, 1923 সালে, সম্পাদক দীনেশ রঞ্জন দাস। বঙ্গদর্শন, 1872 সালে, বঙ্কিমচন্দ্র, খুব ইম্পর্টেন্ট। সমকাল, সিকান্দার আবু জাফর। কালিকলম, প্রেমেন্দ্র মিত্র। সংবাদ কৌমুদী, রাজা রামমোহন রায়। ভারতী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। রংপুর বার্তাবাহ, গুরুচরণ শর্মা। আর ঢাকা প্রকাশ, 1861 সালে, কৃষ্ণচন্দ্র মজুমদার। গ্রামবার্তা প্রকাশিকা, কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। বাঙ্গাল গেজেট, গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল গেজেট, অগাস্টা হিকি। এখন বাঙ্গাল গেজেট আর বেঙ্গল গেজেট দুইটার মধ্যে কনফিউশন দূর করার জন্য যেটা করার দরকার সেটা হলো যে বাঙ্গাল কথার মধ্যে একটু বাঙালি কথা বা ভাব আছে, তাই না? তাই এটা গঙ্গা কিশোর ভট্টাচার্য নামটাও কেমন জানি একটা আমাদের মানে পরিচিত নাম বা আমাদের বাঙালি নামের মতো। আর বেঙ্গল একটা ইংলিশ কথার মতো, বেঙ্গল, ঠিক আছে না? তো এটার অবশ্যই সম্পাদক ইংরেজি কেউ হবে, সো অগাস্টা হিকি। আচ্ছা, বাংলাদেশের এবং বাংলা ভাষার, আমি আবার বলছি, বাংলাদেশের এবং বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। আবার বাঙালি কর্তৃক বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হচ্ছে বাঙ্গাল গেজেট, ঠিক আছে? এই সমাচার দর্পণটা আসলে বাঙালি কর্তৃক ছিল না, কিন্তু বাংলা ভাষার বাঙালি কর্তৃক প্রথম সংবাদপত্র হচ্ছে বাঙ্গাল গেজেট, যিনি লিখেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। আচ্ছা, বাংলা ভাষার প্রথম সাময়িকী হচ্ছে দিগদর্শন, 1818 সালে। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর, এটা লিখেছে ঈশ্বরচন্দ্র। আর মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কারের দলিল লিখেছে হাসান হাফিজুর রহমান। আর দলিল লিখেছে, শুধু দলিল, শওকত আলী। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি যেহেতু একই খাতার সাথে আছে আমি বলে দিই, সেটা হলো যে আমির হামজা দুইজন লিখেছেন, মানে আমির হামজা বইয়ের নাম, এটা লিখেছে দুইজন। এই বইটা হলো আসলে এক ধরনের পুঁথি সাহিত্য, ঠিক আছে? তো প্রথম অংশ লিখেছে ফকির গরিবুল্লাহ, যিনি শেষ করে যেতে পারেনি, মারা গেছেন। আর দ্বিতীয় অংশ বা সম্পূর্ণ করেছেন সৈয়দ হামজা। তাহলে আমির হামজা বই বা আমির হামজা পুঁথি সাহিত্য দুইজন লিখেছেন, একটা হচ্ছে প্রথম অংশ ফকির গরিবুল্লাহ, দ্বিতীয় অংশ হচ্ছে সৈয়দ হামজা।